আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দশম শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজ আমি তোমাদের এই অধ্যায়ের 40টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। এই প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ, এসএকিউ এছাড়া তোমাদের বড় প্রশ্নতেও অনেক সময় একযোগ করে ভাগ থাকে, সেখানে এই প্রশ্নগুলি আসতে পারে। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায়ে দিয়ে দিয়েছি, এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই প্রতিটি অধ্যায়ের উত্তর সহ ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি তোমাদের শূন্যস্থানে আসতে পারে। এছাড়া তোমাদের ম্যাচিং থাকে, আমাদের স্তম্ভ মেলানো সেখানেও থাকতে পারে, এছাড়া থাকতে পারে এমসিকিউতে। সমাচার দর্পণ ছিল রক্ষণশীলদের মুখপত্র। সোমপ্রকাশের সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকার প্রথম গ্রাহক ছিলেন ভুবন মোহিনী বসু। আমি তোমাদের বই থেকে প্রতিটি লাইন তুলেই আমি ছোট প্রশ্নগুলি আমি তৈরি করি। হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নয়ের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়টে বিশেষ ভূমিকা নিয়েছিল কোন বিদ্রোহে? নীল বিদ্রোহে। হুতম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা হুতম অর্থাৎ কালী প্রসন্ন সিংহ। প্রথম ব্যঙ্গ সাহিত্য হুতম প্যাঁচার নকশা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান 37 বছর বয়সে। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। নীলদর্পণের অনুবাদ করেন মধুসূদন দত্ত। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তোমাদের ইতিহাসের জন্য দ্বিতীয় অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যেমন এমসিকিউ, এসএকিউ থাকে, সেরকম প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন, 4 মার্কসের প্রশ্ন এবং 8 মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাটেন্ড করতে পারো। সেজন্য দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুব ভালোভাবে রেডি করো। এরপরে 17 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। 18 নম্বরে প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আঢ্য। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? চার্লস উড। ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হল কলকাতা। ডেভিড হেয়ার কলকাতায় আসেন ঘড়ির ব্যবসা করতে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে বিশ্বধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। লালন ফকির ছিলেন আধ্যাত্মিক সাধক। শ্রীরামকৃষ্ণের প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। 26 প্রশ্ন, হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন হুগলি জেলায়। বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। এখানে অনেকগুলি নাম আছে, তোমরা যদি বোঝো একটা নোট খাতা করে সেখানে কিন্তু লিখে নিও। আমি চাই বছরের প্রথম থেকেই একটা তোমরা নোট খাতা করো, সেখানে ইতিহাসের সকল তারিখ থাকবে। এছাড়া আমাদের ইতিহাসে অনেক নাম আসবে, সেই নামগুলো তোমরা লিখে রাখবে। এরপরে 31 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন জেমস উইলিয়াম কোলভিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবে। ব্রহ্মসভা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 33 প্রশ্ন, কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা স্নাতক? চন্দ্রমুখী বসু। এটাও এসে থাকে
34 প্রশ্ন, তোরা কোন নাটকের একটি চরিত্র? নীল দর্পণ। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী হন? হিন্দু প্যাট্রিয়ট। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে ডিরোজিও হিন্দু কলেজে যোগ দেন? 1826 খ্রিস্টাব্দ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় 1817 খ্রিস্টাব্দে। কিসের অভাব মেটাতে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তৈরি হয়? পাঠ্য পুস্তকের। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে ছাত্রীর সংখ্যা ছিল 1300 অর্থাৎ 1300। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় মোট 40টি ছোট প্রশ্ন উত্তরসহ আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।